আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি যারা আমাকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে সবাই সেকেন্ড টাইমার। সো তোমার জীবনের শেষ পরীক্ষা হচ্ছে এইটা। তুমি পরবর্তীতে আর কোনো সুযোগই পাবা না বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার। সো হাতে যেহেতু সুযোগ আছে এবং সময় যেহেতু এখনো তোমাদের হাতে বাকি, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাও। আর ভাইয়া যেভাবে দেখাবো ওইভাবে যদি তুমি একটু পড়াশোনার চেষ্টা করো, তুমি চান্স পাওয়াটা খুব একটা কঠিন হবে না। তুমি এমনিতেই সেকেন্ড টাইমার। সো তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে পথ। কারণ এই যে দেখো, সেকেন্ড টাইমারদের জন্য কোনো কোনো মার্ক কাটা যাচ্ছে না। তুমি ফার্স্ট টাইমার হিসেবে গণ্য হচ্ছ। সো তোমার জন্য খুব খুব একটা ইজি হবে চান্স পাওয়াটা। বাট অবশ্যই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, যেহেতু 30 দিনে তোমার একটা কম্প্যাক্ট প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমার পরিস্থিতিটা অবশ্যই একটু কঠিন হবে। আমি তোমাকে যা মানতে বলবো এটা একটু কঠিন হবে মানাটা, বাট যারা মানতে পারবে তারা অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো শুরুতে আমি বলে দিচ্ছি কারা এই ভিডিওটাতে দেখবা আর কারা হচ্ছে দেখবা না, চলে যাবা। দেখো, প্রথমত হচ্ছে তুমি যদি ডেইলি 10 থেকে 12 ঘন্টা পড়ার ওয়াদা করতে পারো, থাকো। যদি তুমি মেন্টর যা বলে তাই মানতে পারো, থাকো। তুমি যদি এখন আমি যা বলি সেটা যদি তুমি এখন জাস্টিফাই করতে যাও, তাহলে তুমি আসলে কখনোই কখনোই এই জিনিসগুলো মেনে চলতে পারবা না। অবশ্যই তোমাকে মেন্টরকে অন্ধবিশ্বাসী করতে হবে আমি বলবো। কারণ মেন্টর তো ইসলাম বিরোধী বা ধর্মের বিরুদ্ধে কিছু বলতেছে না। সো অবশ্যই মেন্টর যা বলে তাকে অবশ্যই মানতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সো আমি মনে করতেছি যে তুমি আমাকে দীর্ঘদিন ধরে দেখতেছো, পেইড ব্যাচের যারা আছো, পেইড ছাড়াও যারা আছো, সবাই আমার কথা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানার চেষ্টা করো। ওকে, তো চলো আমরা জাম্প করি। প্রথমে যেটা সেটা হলো মেটেরিয়ালস তোমার হাতে কি কি থাকা উচিত এই মুহূর্তটাতে, যখনই তুমি এই ভিডিওটা দেখো। প্রথমত হচ্ছে সাস্টেক কোয়েশ্চেন ব্যাংক। এখন সাস্টেক কোয়েশ্চেন ব্যাংক কোনটা তোমার থাকাটা জরুরি এটা আমি একটু পরে বলতেছি। তারপর দেখো উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকটা থাকা জরুরি ইঞ্জিনিয়ারিং এর। তারপর ক্লাস, কোন একটা কম্প্যাক্ট ক্লাস তোমার কাছে থাকা জরুরি। এবং 10 বছরের সলভিংটা তোমার পক্ষে খুব ভালো মতো সলভ করাটা জরুরি। এখন এগুলার একটাও তুমি হয়তো বা করো নাই, এমনও কেউ থাকতে পারো। হতাশ হয় না, হতাশ হয় না। তোমার হাতে এখনো অনেক টাইম আছে। মাথায় রেখো, কিন্তু প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে পড়লে যে কোনো জায়গায় ভালো কিছু করা যায় যদি প্রপার ওয়েতে পড়তে পারে। একটু খেয়াল করো তো, তোমার কাছে যদি কোয়েশ্চেন ব্যাংক না থাকে, তুমি একটা কিনতে গেলে তোমার কাছে মোটামুটি 600 থেকে 700 টাকা গুনতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। কোয়েশ্চেন ব্যাংক কিনে তুমি কি করবা? 10 বছরের কোয়েশ্চেন সলভ করতে যাবা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত 19 সালের আগে যা যা কোয়েশ্চেন আসছে। তো তুমি এটা করতে গেলে তোমার হাতে প্রপার টাইম থাকবে না। কারণ এই যে দেখো, তুমি অনেক সময় খেয়ে ফেলবা যদি নিজে নিজে সলভ করতে চাও। কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি 2 থেকে 3 ঘন্টা করে তোমাকে দিতে হবে। সো এই সময়টুকু তোমার হাতে নাই, তুমি কখন প্র্যাকটিস করবা আর কখনই বা অ্যানালাইসিস করবা। আর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কেন দরকার, এটা যে কোনো একটা পাগলও জানে, যে কোনো একটা বোকা শুকা লোকও জানে যে কোশ্চেন ব্যাংক কেন সে ভালো মতো পড়ে যাবে। যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় টপ করে, সে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সম্পর্কে এত বেশি আইডিয়া রাখে যে তাকে যদি বিগত 10 বছরের কোশ্চেন থেকে যে কোনো একটা কোশ্চেন দেওয়া হয়, সে সলভ করতে পারে, সলভ করতে জানে। সো যেহেতু কথা হচ্ছে সাস্ট নিয়ে, সাস্টের কোয়েশ্চেন কিন্তু অতটাও সহজ না ডিল করাটা। এটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক না যে ধরলাম ঠাস করে শর্টকাট অ্যাপ্লাই করলাম সলভ করে ফেললাম, ব্যাপারটা এমন না। সাস্টের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করার ক্ষেত্রে অবশ্যই একজন মেন্টর দরকার, শিক্ষক দরকার। অবশ্যই তোমাকে একজন সাহায্যকারী হ্যান্ড দরকার যে তোমাকে ধরে ধরে প্রবলেমগুলো সলভ করাবে। এবার আসো উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক এবং ক্লাস। উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই দরকার আছে, কারণ তুমি শুধুমাত্র সাস্টের কোয়েশ্চেন ব্যাংক সলভ করে গেলে হবে না, সাথে সিমিলার টাইপের কোয়েশ্চেন তোমাকে উদ্ভাস থেকে সলভ করে যেতে হবে। ভয় পাওয়ার কিচ্ছু নাই, এটা নিজে করতে পারো। নিজে করতে না পারলে আমি তোমাকে আবারও বলতেছি, নিজে যদি করতে না পারো, তাহলে দেখো এখানে তোমার 600 থেকে 700 টাকা সেভিংস হচ্ছে, টাইম সেভিংস হচ্ছে। তুমি অবশ্যই এই জায়গাটাতে তুমি প্রবলেম যেটা ফেস করার কথা ওইটা ফেস করবা না, যদি কিনা তুমি প্রপার ওয়েতে কোনো ক্লাস করে যেতে পারো। এখন আমি বলতেছি না যে তুমি আমাদের এখানে ভর্তি হও, কারণ আমাদের এখানে প্রায় 508 জনের মতো সেকেন্ড টাইমার ভর্তি আছে। ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার মিলে প্রায় 1000 স্টুডেন্ট আছে আমাদের এখানে। তো আমি বলতেছি না আমার এখানে তুমি ভর্তি হও, বাট আগে শুনো, জাস্ট শুনো। তুমি যেখানেই ক্লাস করো, মেক শিওর করো যে ওইখানে বিগত 10 বছরের কোয়েশ্চেন তোমাকে ধরে ধরে সলভ করে দিচ্ছে কিনা, বিগত 10 বছরের কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দিচ্ছে কিনা। যদি না করে থাকে, তাহলে তুমি ধোঁকার মধ্যে পড়ে গেছো, তুমি একটা ফাঁকিবাজির মধ্যে পড়ে গেছো বলে আমি বিশ্বাস করি। টাকা গেলে যাক, তুমি ওইখানে আর কোনো ক্লাসই করবা না। আমি আবারও বলতেছি, টাকা গেলে যাক আর ক্লাসই করবা না, জীবনের ব্যাপার এটা। তুমি যদি বিগত 10 বছরের কোয়েশ্চেন সাস্টের একদম চ্যাপ্টার ওয়াইজ তুমি সলভ না পাও, একদম 19 থেকে শুরু করে একদম 2014, 15, 16 কোয়েশ্চেন একদম ধরে ধরে সলভ যদি করা না দেয়, তুমি বিশ্বাস করো ভাই, কোয়াইট করো, ওই ক্লাসগুলো করো না। বরং আমাদের ডেমো ক্লাসগুলো একটু দেখো, যা দেখো যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করাই দিচ্ছি। শুধু কি সাস্ট সলভ সলভ করাই দিচ্ছি না, তোমরা অবশ্যই অনেকগুলো কমেন্ট দেখছো, রিভিউ দেখছো পেইড ব্যাচের স্টুডেন্টদের, যে আমরা সাথে সাথে কিন্তু উদ্ভাসিক কোয়েশ্চেন ব্যাংক গুলো যেগুলো সিমিলার টাইপের ইম্পর্টেন্ট, ওগুলো সলভ করাই দিচ্ছি। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি শুধু আপনার ক্লাসের কথা বলতেছেন। তুমি একটু লজিক দিয়ে চিন্তা করো, তুমি 30 দিনের একটা প্রিপারেশন নিতে চাচ্ছ অথবা 25 দিনের একটা প্রিপারেশন নিতে চাচ্ছ, তুমি কিভাবে চিন্তা করো যে একা একা তুমি সব করে ফেলতে পারবা? এটা যদি তোমার মাথায় থাকে যে তুমি একা একা করে ফেলবা, তাহলে ভাই আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি বের হয়ে চলে যাও।
আমি এটা কখনোই তোমাকে এই আশাটুকু দিব না তুমি একা একা পারবা, কারণ ওই যে বললাম প্রত্যেকটা চ্যাপ্টার তোমার 2 থেকে 3 ঘন্টা করে যাবে, সলভ পারবা না, বুঝবা না, মেজাজ খারাপ হয়ে যাবে, অনেক কিছু পারবাও না, এটা সাস্টের কোয়েশ্চেন ব্যাংক। সো এমন যদি হয় তোমাকে একটা কম্প্যাক্ট ওয়েতে এমন কিছু পড়ানো হয় যেগুলা বিগত 10 বছরে বারবার আসছিল, যেগুলা এইবার আসার মতো, এবং অ্যানালাইসিস সহ সলভ করে দেওয়া হয়, তাহলে তোমার জন্য কিন্তু মানে সিলেবাসটা সহজ হয়ে গেল, তোমার কোয়েশ্চেন ব্যাংক কিনতে হলো না। তুমি যদি আমাদের স্লাইডগুলো পড়ে যাও, এই 40টা স্লাইড যেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি লাইভ ক্লাস, রুটিন কিন্তু আপডেট হয়ে গেছে, আমাদের রুটিনও কিন্তু পাবলিশ হয়ে গেছে, রুটিন আমরা দিয়ে দিব। ওকে, তো এই স্লাইডগুলো যদি কেউ পড়ে যায়, বিশ্বাস করো ভাই তার আর কিছু লাগবে না, স্লাইডের মধ্যে আমাদের বিগত বছরের কোয়েশ্চেনগুলো আমরা টুকে টুকে দিছি, তুলে তুলে দিছি, যেগুলা খুব ভালো মতো তোমাকে লাইভ সলভ করে দেওয়া হয়, তুমি অবশ্যই ক্লাসগুলো দেখে বুঝতে পারবা। ওকে, তো এত এত মানুষ যেহেতু এখনো ভর্তি আছে, আমি বলবো যদি ডিপ্রেশন এড়ায় চলতে চাও, দেখো তোমার ডিপ্রেশন এখানে এই মুহূর্তে সব থেকে বড় বাধা হিসেবে থাকবে। ডিপ্রেশন থেকে আসবে কনফিডেন্ট লো, কনফিডেন্ট লো থেকে তোমার পারফরমেন্স হয়ে যাবে জিরো, তাহলে তুমি কোথাও চান্স পাবা না, এটা হচ্ছে বাস্তবতা। তো আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, আবারও বলবো, তুমি যদি একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে চাও ভাইয়া, ভালো মতো যদি একটা প্রিপারেশন নিয়ে চান্স পেতে চাও, তাহলে আমি তোমাকে শুরু থেকে একটা জিনিস বলি, যে এই যে মাথায় রাখো, এখানে যে তোমার 40টা ক্লাস আছে, 40টা এক্সাম আছে, এবং আমাদের এখানে যে স্লাইড গুলো আছে ওগুলো তোমার জন্য আমি বলবো যে ফরজ পড়াটা, কারণ আমাদের স্টুডেন্টদের মধ্যে যারা এই কাজগুলো আগেও করছে বিগত বছরগুলোতে, সেখান থেকে 161 প্লাস কিন্তু অল্প দিনের ক্লাস করে 30 দিন 40 দিনের ক্লাস করে টপ করছে, কারণ আমাদের এখানে 90% কমনের নিশ্চয়তা থাকে, কারণ আমরা বিগত বছরের কোশ্চেন নিয়ে কাজ করি। ওকে, এবার আসলে কিছু কথাবার্তা, যে ওয়ান ম্যান আর্মি বা যেটাকে বলা যায় তোমার আর্মি রুলস, তোমাকে অবশ্যই একটা রুমের ভিতরে আবদ্ধ থাকা লাগবে, তারপর তুমি অবশ্যই ওই রুমটাতে তুমি, তোমার মেটেরিয়ালস, নাথিং, এই কয়েকটা জিনিস ছাড়া যাতে আর কিছু না থাকে, তোমার জীবন যাতে তোমার রুমের ভিতরে আবদ্ধ থাকে, তুমি যাতে অন্য কোথাও সময় নষ্ট করতে না পারো, কোনো কিছুতে অ্যাডিকশন থাকলে ওটা থেকে দূরে থাকতে পারো, ফ্যামিলির কোনো প্রবলেম যাতে তোমাকে না পায়, তোমার জীবনটা যাতে শুধুমাত্র এই প্রশ্ন ব্যাংক, মেটেরিয়ালস, ক্লাস এবং তুমি, এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে। বিশ্বাস করো ভাই, শেষ সময়ের 30 থেকে 40 দিন জীবনটা দিয়ে পরিশ্রম করো, শেষ রক্তবিন্দু পর্যন্ত পরিশ্রম করো, তোমার একটা ভালো সিট অবশ্যই অবশ্যই অর্জিত হবে, তুমি অবশ্যই একটা ভালো ক্যাম্পাসে চান্স পাবা, সাস্টের মতো একটা জায়গায় তুমি অবশ্যই একটা ভালো র্যাঙ্ক করতে পারবা। দেখা হচ্ছে ক্যাম্পাসে, যারা ভর্তি হইতে চাচ্ছ তারা আমাদের দেওয়া নাম্বারে, কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে ওটাতে যোগাযোগ করো। আল্লাহ হাফেজ।